ভারতবর্ষ তদানীন্তন কালে আমাদের বাংলাদেশের সিলেটটা ছিল ভারত রাজ্য ভিতরে। সিলেটের মধ্যে শাহজালাল ইয়ামিনী এসেছিলেন, তদানীন্তন কালে গৌর গোবিন্দ আসছিল। কি আপনারা শুনছেন না? গৌর গোবিন্দর বড় কঠিন ভয়ঙ্কর সবলে তদানীন্তন কালে আমার ভাইয়েরা একজন মুসলমান এই ভারতবর্ষের বুকে একটা সন্তান, অনেক বয়স হওয়ার পর একটা সন্তান হয়েছে। সন্তান হলে হুজুররা বলে 7 দিন অথবা 21 দিনে তার নাম রেখে দাও। নাম রেখে দেওয়ার পরে তারপরে তার আকিকা করে দাও। বুরহানুদ্দিন একজন রব্বানি, এই ব্যক্তির সহজে সন্তান হয় না। তার 60 বছর বয়স হয়ে গেছে, এমন সময় একটা ফুটফুটে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন বুরহানুদ্দিন রব্বানিকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। বুরহানুদ্দিন রব্বানি হুজুরদেরকে দাওয়াত দিয়া এবার চিন্তা করলেন, আপনারা রাতের বেলায় খাইবেন, গভীর রাতে আপনাদের দাওয়াত, আকিকা করবো, রাতের বেলায় গরু জবাই হবে, রাতের বেলায় গরু শেষ করে অর্থাৎ সবকিছু হাড্ডি যা কিছু আছে মাটির মধ্যে পুঁতে ফেলবো, যাতে করে গৌর গোবিন্দ টের না পায়। রাতের বেলায় গরু আনছে, রাতের বেলায় জবাই হলো, রাতের বেলায় খাওয়া শেষ। কিন্তু সেখান থেকে কয়েক টুকরা সকাল বেলায় কোথায় যেন পড়েছিল, সেখান থেকে একটা কাক তুলে নিয়ে চলে গেছে গৌর গোবিন্দর ওই প্রাসাদের ওখানে যায় ঠাস করে ফেলে দিছে। সঙ্গে সঙ্গে গরুর গোশতের একটা ঘেরান এসে গেছে। গৌর গোবিন্দ খবর করা হলো যে আমাদের মা বাপ যাদের বানাই আমরা, সেই মা আমাদের ভাই বোন যেগুলো, তার মানে আইডিয়াগুলো বকনগুলো তার ভাই বোন, সেইগুলাকে জবাই করে এই অবস্থা করছে। দেখো তোকে খবর নিয়ে দেখা হলো বুরহানুদ্দিন রব্বানি। আল্লাহ রাব্বুল আলামিন ভারতবর্ষের মধ্যে হযরত শাহজালাল ইয়ামিনকে আনবেন, আর এখানে ইসলামের দাওয়াত হবে। আপনারা জানেন তদানীন্তন কালে অর্থাৎ ঠাকুররা ছিল বিভিন্নভাবে, ঠাকুররাই তো কোরআনুল কারীমের এই বাণীগুলো শুনে শুনে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। মুসলমান হয়ে গেছে। তারা বলতেছে কোরআনের মধুর বাণী শুনবো শুধু জীবনে, পরের তরি ডুইবা গেছে বুড়ি গঙ্গার মাঝখানে। যাও সাধু যাও বেহেশতপুরি, তোমায় নিতে হুরবালা, পথের মাঝে দাঁড়িয়ে আছে হে হাতে নিয়ে ফুলমালা। এ পৃথিবীর সাধু সন্ন্যাসীরা জীবন ভরা ঘন্টা বেরিয়ে, জীবন ভরা আমরা মূর্তি পূজা করে কোনো জিনিস পাই নাই। একবার কোরআন কারীমের মধুর বাণী শুনে নাও, আর কলিজার মধ্যে সেটা বসিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মরার সঙ্গে সঙ্গে জান্নাতের হুরি আর নুরিরা জান্নাতের মালা নিয়ে তোমারে পরানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন, আর জোরে সুবহানাল্লাহ বলুন। যেই ব্যক্তিগুলো পৃথিবীর বুক থেকে মারা যায়, ওই ব্যক্তি যদি মুসলমান হয়, আল্লাহ রাসূল বলেন মাউতুল মুমিনে তোহফা, মউত নামক জিনিসটাই তার জন্য হাদিয়া স্বরূপ। তার জন্য কি হাদিয়া? এই ব্যক্তি ডেকে ডেকে বলে আমারে তাড়াতাড়ি করে গোসল দাও, আমাকে তাড়াতাড়ি করে কাফন দাও, আমাকে তাড়াতাড়ি করে জানাজা পড়ায়া দাও, কারণ কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বেহেশত খানা আমি দেখতে পাই। কবরের মধ্যে বেহেশত যেন সে দেখতে পায়। এমন অবস্থা মুসলমানেরা করছে। বুরহানুদ্দিন রব্বানিকে ডেকে আনা হলো, ডাক দিয়ে বলা হলো, বুরহান রে, কেন এই ভারতবর্ষের বুকে তুমি গরু জবাই করলে? কি জন্য করলে? বলল আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা সন্তান দান করেছে, আর এই সন্তানকে সন্তানের আকিকা করা সুন্নাত, যার কারণে আমি গরু জবাই করেছি। আমার ভাইরা গভীর রাত বলল আগামীকাল তুমি আমার দরবারে চলে যাবে, যেই সন্তানের জন্য তুমি গরু জবাই করছো সন্তানটারও নিয়ে যাও। বুরহানুদ্দিন রব্বানির জানা বাকি রইল না যে আমার সুন্দর এই ফুটফুটে সন্তান রে জবাই করে দেওয়া হবে। বুরহানুদ্দিন রব্বানি পরের দিন উপস্থিত হবে। এমন সময় ওই জায়গায় যারা মুসলমান ছিলেন তারা চতুর্পাশে, ওই দরবারের চতুর্পাশে যা দাঁড়িয়ে গেল। হায় রে হায়, আজ বুরহানুদ্দিন রব্বানির ছোট্ট সন্তানকে কানে জবাই করে দেওয়া হবে। এমন অবস্থায় হয়ে গেল
মহিলারা এক পাশে দাঁড়িয়ে গেল, সমস্ত মানুষ দাঁড়িয়ে গেল। ফুটফুটে সন্তান বোরহানউদ্দিন রব্বানীর কোলে কোলে করে, বোরহানউদ্দিন রব্বানীর কোলে করে এই সন্তান নিয়ে চলে আসলেন। আসার পরে চতুর্পাশে তাকিয়ে দেখলেন মুসলমানদের দু চোখে পানি। বোরহানউদ্দিন রব্বানী তাকিয়ে তাকিয়ে ফেল ফেল করে তাকিয়ে আছে, আর দু চোখের পানি ছেড়ে দিল। গৌর গোবিন্দ ডাক দিয়ে বলল, কই রে আমার পুলিশ বাহিনী কই? তোরা তাড়াতাড়ি করে আয়। পুলিশেরা চলে আসলো। এবার জল্লাদ চলে আসলো। জল্লাদের হাতে বড় একটা খড়গ, অর্থাৎ তাদের পাটা বলি দেওয়া খড়গ নিয়ে আসা হলো। পাটা যেমন বলি দেয় এমন এমন অবস্থা করে সমস্ত জিনিস এখানে নিয়ে আসা হলো। বোরহানউদ্দিন রব্বানীও এখানে চলে আসলেন। বোরহানউদ্দিন রব্বানীর কোলে ফুটফুটে সন্তান। স্ত্রী দিতে চায় না, স্ত্রী বোরকা পরে চলে এসেছে। জোর করে সিকিউরিটি যা তাদের ধরে নিয়ে চলে আসলো। বোরহানউদ্দিন রব্বানী কানতে কানতে এখানে এসে উপস্থিত হয়ে গেল। পিঠ মুড়া করে তারে বাইদে আনা হলো। ছোট্ট সন্তান, সন্তান জানেই নাই একটু পরে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে। এমন অবস্থায় পাটা যে বলি দেয়, ওই বলির উপরে ছোট্ট সন্তান রে তুলে দেওয়া হলো। এবার মুসলমানেরা চতুর্পাশে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, এই দৃশ্য আমরা সহ্য করতে পারি না। আমার ভাইয়েরা, এ তো কি দৃশ্য! বর্তমান গাজার মুসলমানেরা যে কষ্টে আছে আপনারা জানেন না। গাজার মুসলমানেরা এমন অবস্থা, ছোট্ট সন্তান কোলে আছে, একেবারে দুধ পান করে এতটুকু সন্তান। এই গাজার মুসলমান ছোট্ট বাচ্চা বিছানায় শুয়ে আছে, মা রান্না করে এই বাচ্চার দুধ গরম করার জন্য রওনা করেছে। ছোট্ট এই সন্তানের দুধ গরম করে আনবে। এই ঘর আর রান্নাঘরটার মাঝখানে একটা উঠান, আমাদের মতো একটা উঠান, এর চাইতে একটু বড় জায়গা। দুধ গরম করে আনার পরে আনার রওনা যখন করেছে, ওই ইসরাইল হানাহায়নাদের কোথা থেকে যেন একটা প্লেন এসে বোম্বিং করে দিল। আর সঙ্গে সঙ্গে মায়ের হাতে দুধ জমিনে পড়ে গেল। মাই জমিনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে মায়ের আর চিহ্ন নাই। ছোট্ট সন্তান তরফায় তরফায় কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার যেই মহিলা চলে গেল, আর স্বামী গত কয়েকদিন হলো স্বামীটাও মারা গেছে, স্ত্রীও চলে গেল। দুটা সন্তান, বড় সন্তান তার বয়স 5 থেকে 6 বছর, সেই বান কি বোঝে। বড় সন্তান এবার তার কানে চলে আসলো, পাশের ঘরে আমার ছোট্ট ভাই কান্না আরম্ভ করে দিয়েছে। পাশের ঘরে যখন উকি মেরেছে, দেখে মা নাই। মাকে ডেকে ডেকে বলে, মা, ও মা, তাড়াতাড়ি ভাইয়ের জন্য দুধ নিয়ে আসো গো মা। এবার বাহিরে তাকায় দেখে কোথাও মা নাই। এবার রান্নাঘরে যায়, রান্নাঘরে যাওয়ার পরেও দেখে রান্নাঘরে দুধ নাই। তাহলে মা দুধ নিয়ে কোন পাশে গেল? মা রওনা করেছে। এবার তাকিয়ে দেখে ওখানে সমস্ত জায়গায় বেড়াগুলো পুড়ে গেছে। আর এই অবস্থা আমার বডির কোনো চিহ্ন নাই, হাড্ডি গুড্ডি গুলো চতুর্পাশে পড়ে আছে, গোস্ত গুলো ছিটকে পড়ে গেছে, মা পড়ে গেছে। ছোট্ট সন্তান আরশের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, এই জমিনে আমাদের দেখার মতো কেউ নাই। পাশের বাড়িগুলো বোম্বিং করে শেষ হয়ে গেছে, মাও চলে গেল। ছোট্ট সন্তান বিছানার উপরে তরপায়া কাঁদে। এই অবস্থায় ছোট্ট সন্তানকে 5-6 বছরের এই কন্যা সন্তান এসে কোলে তুলে জাকায়।
আমার ভাইয়েরা, সমস্ত মিডিয়াতে এই খবর এসেছে, এই খবরগুলো সমস্ত বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুখে মুসলমানদের ডেকে ডেকে বলল, তোদের কি হয়েছে? তোরা জিহাদের জন্য কেন বের হস না? ওই বুলগেরিয়ায় মুসলমানেরা মার খায়, উজবেকিস্তানে মার খায়, ইথিওপিয়ায় মার খায়, মায়ানমারে মার খায়, ওই উইগুর চীনের মধ্যে উইগুর মুসলমানেরা বড় কষ্টে আছে। এ মুসলমান, ওই সিরিয়ার বুকে দেখ, সিরিয়ার বুকে বা কষ্টে আছে মুসলমান। ফিলিস্তিনের গাজার মধ্যে কি অবস্থায় মুসলমানেরা আছে। এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করতেছেন। জান্নাতে যাওয়া তো সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়া তো সোজা নয় যে তুমি বললে যে আমি ঈমান আনেছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। ওই জান্নাতে যাওয়া তো সহজ নয়। তোমাকে আমি পরীক্ষা করব। ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাকে আমি পরীক্ষা করব। তোমার জান দেওয়া লাগবে, তোমার মাল দেওয়া লাগবে, তোমাকে ওষুধ দেব, তোমার ক্ষেত খামারে বড় করে দেব। এই অবস্থা তোমার হয়ে যাবে। এরপরে বিজয় আসবে। আফগানিস্তানের মধ্যে আমার ভাইয়েরা 1 নয় 2 নয়, দীর্ঘ 39 বছর জিহাদ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিনের বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের ওই মেয়েরা ইউসুফ নবীকে দেখার পরে তারা তাদের হাত কেটে ফেলে দিয়েছিল। আর আমার রাসূলকে তারা যদি দেখতো তাহলে তাদের কলিজাই বের করে দিয়ে দিত।